শুভ দুপুর বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা চিকেনের সিম্পল রেসিপি নিয়ে এসেছি। এখন এটা ম্যারিনেশন করে আধা ঘন্টা রেখে দিতে হবে। আর তাহলে কি কি লাগছে আমি তাহলে আপনাদের বলে দিই। এখানে 500 গ্রাম চিকেন আছে, পেঁয়াজ আছে 3টে, রসুন বাটিনি থেতো করে নিয়েছি। এখানে একটা টমেটো পুরো পেস্ট করে রেখেছি, একটা আলু দিয়েছি যেহেতু আমাদের আলু খেতে সবাই ভালোবাসে। এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা একসাথে বাটা। আর এখানে যেমন রুটিন মশলা আছে, আর শুকনো লঙ্কা আর গরম মশলা, জিরে, এটা ফোড়ন দিতে হবে। এবার আমি মাংসটা মাখিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি এই বাটাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এই রান্নাটাতে একটু টমেটোটা বেশি লাগবে। এখানে অর্ধেকটা রসুন দিলাম আর অর্ধেকটা রইল তেলের মধ্যে ফোড়ন দেব। এখানে টমেটো বাটাটাও দিয়ে দিলাম আর সব রকম শুকনো মশলা যেগুলো সবই সেইগুলো দিয়ে দেবো। এর সঙ্গে পরিমাণ মতো নুনটাও একেবারে দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে রেখে দেবো। এরকমভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে পারেন। তার যাদের সময় কম থাকবে কিছুক্ষণ রেখে তারপরে আপনি তরকারিটা বসিয়ে দিতে পারবেন, অসুবিধা নেই, কিন্তু মশলাটা সব একসাথে মাখাতে হবে। এবার কড়ায় তেল দিয়ে দিলাম। এবার এই শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এবার রসুন যেটা থেতো করা ছিল সেটা দিয়ে দিলাম। রসুনটা একটু লাল হয়ে ভাজা হলে তারপরে মাংস যেটা ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে দেবো। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এর সাথে এই আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো। এবার এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এই যে এইরকম জলটা বেরিয়েছে, এবার এটাকে ভালো করে শুকিয়ে নেবো। একেবারে এই জলটা পুরো শুকিয়ে নেবো। ভালো করে কষে গেছে, এবারে সামান্য একটু জল দিয়ে আর একটু যেটুকুনি বাকি আছে সেটুকুনি হয়ে যাবে। মশলা ধোয়া বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমাদের তো একটুখানি ঝোল ঝোল রাখা পছন্দ করে, কারণ আবার একদম যারা করো তারা একদম শুকিয়েও দিতে পারো, শুকনো শুকনো একদম কষা কষাও করতে পারো, তার সেটাও টেস্টটা ভালোই লাগবে। এবার একটু সামান্য গরম মশলা দিলাম, দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার মাংসটা পুরো রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলবেন। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা।